আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল ইমরান। গত ৬ পর্বে আমি আপনাদের সাথেই ছিলাম। আজকে ৭ নাম্বার পর্ব। হ্যাঁ, ভিডিও এডিটিং কোর্স আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। নানা ব্যস্ততার কারণে ৭ নাম্বার পর্ব দিতে একটু দেরি হলো। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ভিডিওটি সেভ করব। হ্যাঁ, ভিডিওটি সেভ করে কিভাবে আমরা আমাদের গ্যালারিতে নিয়ে যাব এবং সেখান থেকে আপনারা আপলোড করতে পারবেন অবশ্যই। তাহলে আমরা আজকে দেখে নেব কিভাবে ভিডিওটা সেভ করতে হবে। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের শেষ পর্ব। আর যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখতে পারেননি, ডিসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে পর্যায়ক্রমে। আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন। ভিডিও এক্সপোর্ট করার জন্য এখানে লক্ষ্য করুন, একটা শেয়ার আইকন পাবেন। শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট হয়ে যাবে। যদি আপনি অন্যভাবে এক্সপোর্ট করতে চান তাহলে একটু লক্ষ্য করুন, মিডিয়া ব্রাউজের উপরে ব্যাক আইকন বলে একটা আইকন আছে, সেখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর আপনি আপনার পূর্বের অ্যানিমেশনে ফিরে আসবেন। তারপর শেয়ার আইকনে ক্লিক করবেন এবং লেখা আছে সেভ ভিডিও টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার পছন্দের মতো কোয়ালিটি নিয়ে নেবেন। এখান থেকে বাড়াতে কমাতেও পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের কোয়ালিটি নির্বাচন করবেন। আপনার পছন্দের কোয়ালিটি নির্বাচন করার পরে উপরে লক্ষ্য করুন টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন এবং হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করুন, তারপরে আপনার নির্ধারিত অপশনে ক্লিক করুন। তো এবার তো দেখতেই পাচ্ছেন এক্সপোর্টিং প্রজেক্ট, অর্থাৎ আপনার ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হচ্ছে। এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি সরাসরি আপনার গ্যালারি থেকে ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি ভিডিও এডিটিং কোর্স। আপনারা সবাই অবগত আছেন যে এই ভিডিও এডিটিং কোর্সটি শুধুমাত্র শিক্ষকদের জন্য আমি তৈরি করেছি এবং টিউটোরিয়াল বানিয়ে নিয়মিত দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সবাই আমার এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন, এটাই আমার অনেক বড় পাওয়া। আপনারা সবাই সুস্থ এবং নিরাপদেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় একজন ভালো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পারি। এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হিসাবে থাকবে। আপনাদের দোয়া সাথে নিয়ে যেন আমি বাঁচতে পারি। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন।